বন্ধুরা এবং ছাত্রছাত্রী যারা আছো আমার, তাদের উদ্দেশ্যে আজকে ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। ভারতের নদ নদী হিমালয় থেকে উৎপত্তি লাভ হয়েছে এরকম একটি নদী হলো সিন্ধু নদী, এবং একে একে আমরা আসব সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র। আজকে আমাদের আলোচনার বিষয় সিন্ধু নদী। সিন্ধু নদী কি হয়েছে? হিমালয়ের তিব্বতের মানস সরোবরের সিঙ্গে খাবাব হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। এটি 2880 কিলোমিটার বিস্তৃত। ভারতে কত কিলোমিটার আছে? 709 কিলোমিটার আছে ভারতে। আগেই বলে দিয়েছি, এটি তিব্বতের মানস সরোবরের সিঙ্গে খাবাব হ্রদ থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি লাভ করে জাস্কার এবং লাদাখের মধ্য দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তারপর কোথায় গিয়েছে? তারপরে আরব সাগরে পতিত হয়েছে। আচ্ছা, তোমাদের একটা বলে রাখি, আমি এমনি ব্যাখ্যা করতে গেলে এটা একটা দীর্ঘ ভিডিও তৈরি হয়ে যাবে, হয়তো তোমাদের সময় নেই, তাই ছোট করে সংক্ষিপ্ত নোটের আকারে আর কি বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এই নোটটা বানানো হয়েছে এবং তোমাদের এটা মুখস্থ করিয়ে দেওয়া হবে। সংক্ষিপ্ত একটি ভিডিও, তোমরা মন দিয়ে দেখো। আচ্ছা, এর ডান দিকের কিছু উপনদী আছে আর বাঁ দিকের কিছু উপনদী আছে। আমরা প্রথমে ডান দিকের কিছু উপনদী বলব। সায়ক, সিগার, গিলগিট ভারতের মধ্যে সিন্ধু নদের সঙ্গে এসে মিলিত হয়েছে এই উপনদীগুলো। এটা ডান দিকের উপনদী। এবার বাঁ দিকের উপনদীগুলি হলো বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, এইসব নদী। আচ্ছা, বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু আর বিপাশা, এই পাঁচটি নদী মিলিয়ে যে সমভূমি সৃষ্টি হয়েছে সেই স্থানটিকে বলা হয় পাঞ্জাব বা পাঞ্জাবের সমভূমি। এই স্থানটি অত্যন্ত উর্বর, কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানে ভারতের মোট কৃষির অনেকাংশেই ভারতের মোট কৃষির একটা বিরাট অংশ এখানে চাষাবাদ হয়। সেটা নিয়ে আমি পরে ভিডিওতে আলোচনা করে দেব। আচ্ছা, এবার এই পাঁচটি নদীর একটু অল্প বিস্তর ব্যাখ্যা। বিপাশা, একে ইংরাজিতে বিয়াস বলে, এটি 460 কিমি। রোটাং গিরিপথ, হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ থেকে এটি উৎপত্তি লাভ করেছে। ইরাবতী হচ্ছে 725 কিলোমিটার, এটাও হিমাচল প্রদেশের রোটাং গিরিপথ থেকেই উৎপত্তি লাভ করেছে। বিতস্তা, একে ঝিলাম নদীও বলা হয়, এটি 724 কিলোমিটার। এটি পীর পাঞ্জাবের ভেরিনাগ উষ্ণ প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করেছে। এটি ভেরিনাগের উষ্ণ প্রস্রবণ থেকে উৎপত্তি লাভ করেছে। এটি কোথায়? পীর পাঞ্জাবে। চন্দ্র ও ভাগা, এই দুটি নদী পৃথক, কিন্তু একে অন্যের সঙ্গে মিলিত হয়ে কি হয়েছে? চন্দ্রভাগা নদী নামকরণ হয়েছে বা তৈরি হয়েছে। চন্দ্র কোথা থেকে উৎপন্ন হয়েছে? জজিলা গিরিপথ থেকে, আর ভাগা বারালাচা গিরিপথ থেকে উৎপত্তি লাভ করে আবার তারা মিলিত হয়ে নামকরণ হয়েছে চন্দ্রভাগা। শতদ্রু নদী কত কিলোমিটার? 1500 কিলোমিটার দীর্ঘ। ভারতে 1050 কিলোমিটার দৈর্ঘ্য নিয়ে প্রবাহিত হয়েছে। তিব্বত মালভূমির রাক্ষসতাল হ্রদ থেকে এটি উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি লাভ করেছে। আর এরপরে কি হলো? এরপরে শিবকিলা গিরিখাতের মধ্যে দিয়ে শতদ্রু হিমাচলে প্রবেশ করেছে। শিবকিলা গিরিখাতের মধ্য দিয়ে শতদ্রু হিমাচলে প্রবেশ করেছে। রোপারের নিকট পাঞ্জাব সমভূমিতে প্রবেশের আগে মইনা দেবীধর পর্বতের নিকটে একটি গভীর গিরিখাত, ভাকরানাঙ্গাল গিরিখাত তৈরি করেছে। ভাকরা গিরিখাত, ওই ভাকরা গিরিখাতের ওখানে ভাকরানাঙ্গাল বাঁধ আছে। এটি খুব চর্চিত বিষয়, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। চন্দ্রভাগা হলো চেনাব।
এই চেনাব নদীটা 1180 কিলোমিটার দৈর্ঘ্যের। বারালাচা গিরিপথ থেকে এটা উৎপত্তি লাভ করেছে। কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? বারালাচা গিরিপথ থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, সিন্ধুর দীর্ঘতম উপনদী শতদ্রু 1500 কিলোমিটার। সিন্ধুর দীর্ঘতম উপনদী শতদ্রু উপনদী 1500 কিলোমিটার। কিন্তু যদি বলা হয় ভারতে সিন্ধুর দীর্ঘতম উপনদী কি, তাহলে হবে চন্দ্রভাগা, 1180 কিলোমিটার। এটা ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত, তাই ভারতের দীর্ঘতম সিন্ধুর উপনদী চন্দ্রভাগা, 1180 কিলোমিটার। ভিডিওটা ছোট করেই দিলাম, একটি নোটের আকারে তোমাদের লিখে নিয়ে বুঝিয়ে দিলাম। তোমরা ভালো লাগলে এটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজ রাখছি। এরপরে গঙ্গা নদী নিয়ে বিস্তারিত আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব।